আমরা এখন আছি লন্ডন টাওয়ার ব্রিজে। এটা খুব ইউনিক একটা প্লেস এবং এটা লন্ডনের একটা আইকনিক একটা জায়গা। আর ওইখানে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে লন্ডন ব্রিজ অ্যাকচুয়ালি। আর এই যে উঁচু যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত কাস্টমস হাউস, যেখানে এক্সপোর্ট ইম্পোর্টের হিসাব নিকাশগুলো এখানে হয়। এই বিল্ডিংগুলো খুব স্পেশাল, আমার আসলে ঠিক মনে নাই নামগুলো, তবে এই বিল্ডিংগুলো জন্য এই পুরো এলাকাটা খুব প্রাণবন্ত থাকে। আর এই লন্ডন টাওয়ার ব্রিজটা সবসময় মানে এখানে সুন্দর। আর আমরা টেমস নদী দেখতে পাচ্ছি। টেমস নদী, লন্ডনের টেমস নদী হচ্ছে একটা বিখ্যাত একটা জায়গা। এখানে দিনের বেলায় প্রচুর বোট চলে, পর্যটকরা যাওয়া আসা করতে পারে। আমিও ঘুরেছি, বোটে ঘোরা যায়, লন্ডনে পুরো সাইট সিইং করা যায়। আর লন্ডন আইটা এখান থেকে দেখা যাচ্ছে না, লন্ডন আই এইদিকে, লন্ডন আইটা এদিকে। আমি লন্ডন আইও উঠেছি, 30 মিনিট হাঁটলে। লন্ডন আইটা খুবই চমৎকার, এটা একটা আইকনিক একটা প্লেস। সত্যি কথা, লন্ডন একটা অপরূপ সুন্দর শহর। আমাদের যে কেউ যারাই আসে পর্যটক, তারা সবাই এখানে। পর্যটকদের জন্য লন্ডন একটা খুব চমৎকার একটা নগর। এটা লন্ডনে আলতাবালি পার্ক, এখানে শহীদ মিনার আছে। এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা অনুভূতি। আমরা মসজিদ দেখেছি, হোটেল দেখেছি, কিন্তু লন্ডনের মতো এত বড় একটা জায়গায় একটা শহীদ মিনার পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। আমার খুবই ভালো লাগছে। আমরা শহীদ মিনারটা দেখে যাব। আরাফাত আমাদের সাথে আছে। আরাফাত লন্ডনে এখন স্থায়ী হয়ে যাবে, চিটাগাং ছিল। আসলে আরাফাত খুব একেবারে ওয়ার্ল্ড ওয়াইড একটা মানুষ। তার বাবা মা থাকে ওমানে, সে লন্ডনে, তার ওয়াইফ লন্ডনে, দেশে তার চাচা জেঠা চিটাগাংয়ে থাকে। তো এই যে এরকম গ্লোবাল মানুষদের জন্য মানে বিশ্বব্যাপী যে আমাদের বাংলা ভাষার একটা স্বীকৃতি, এইটা লন্ডনের মতো জায়গায় যেখানে আমাদের শহীদ মিনার আছে, এটা সত্যি খুবই অভূতপূর্ব একটা বিষয়। ভালো লাগছে। বাংলাদেশের মানে বাংলা ভাষা সারা বিশ্বে আজকে মাথা উঁচু করে আছে। আমরা ইস্ট লন্ডনের একটা মসজিদে আসছি। এটা এত বড় একটা মসজিদ, মানে বাংলাদেশে আমি অনেক মসজিদ দেখছি চিটাগাং মানুষ ভাষায়, কিন্তু এত বড় মসজিদ আমি দেখি না। তবে এটা কিন্তু খুব আহামরি বড় নয়, যে অনেক বড় বড় মসজিদ এখানে আছে। তবে আমরা মসজিদে একটু দেখবো, ভিতরে গিয়ে দেখবো মসজিদটা মানে কত বড়। এখানে পুরো বাঙালি কমিউনিটিরা আছে। আরাফাত, এদিকে প্রচুর রাজনৈতিক আলোচনাও চলে। দোকানে লিখে আছে এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। এখানে বিএনপির অফিস আছে, আওয়ামী লীগের অফিস আছে। আমরা এই যে বাংলাদেশি খাবার এই রেস্টুরেন্টেও আছে। আমরা এই যে এখানে মক্কা পিএফসি, যেটা এখানে খুব কম খরচে বিরিয়ানি পাওয়া যায়। আমি এখানে খেয়েছি বিরিয়ানি, হালিম, এগুলো খুবই ভালো এখানের। আর আমরা এখন একটা ইয়েতে যাচ্ছি, বাংলাদেশের ব্যাংক, এই সময় টিভি। এখানে সময় টিভি, মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস ইউকে লিমিটেড, সবই তো ছিল। আমরা লন্ডনের বাংলা টাউনে আসছি। এখানে বাংলা টাউন, সম্ভবত এই এলাকার সব অধিবাসী বাংলাদেশি। আমার মনে হয় যে বাংলাদেশিরা যদি এই এলাকায় পুরো স্বাধীনতা ঘোষণা করতে চায়, খুব বেশি কঠিন হবে না, অল্পতেই পুরো এখানে স্বাধীন করে ফেলতে পারবে। এবং এই এলাকা পুরো ইস্ট লন্ডনের সব বাংলাদেশিরা হবে। কিছু ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, কিন্তু বাংলাদেশিরা একসাথে পুরো এলাকাটা রাজত্ব করতেছে। আপনার বাসা ব্যাংক, রেস্টুরেন্ট, আইএফএস ব্যাংক, টিডিএল কি পলি ব্যাংক লিমিটেড, হ্যাঁ, রেস্টুরেন্ট, মানে এক কথায় এগুলো সব বাংলাদেশি মানুষ। এখানে অধিবাসীরা বাংলাদেশি, হোটেল রেস্টুরেন্ট খাবার দাবার যা কিছু সবই বাংলাদেশি। এটা